শ্রীকৃষ্ণকে কেন ৫৬ ভোগ নিবেদন করা হয় জানেন? এই কাহিনীর সাথে জড়িয়ে আছে গোবর্ধন পর্বত ও অন্নকূট উৎসব। অন্ন মানে খাদ্য আর কূট মানে পাহাড়, অর্থাৎ অন্নকূট উৎসবে ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করা হয় অন্নের পাহাড়। একসময় বৃন্দাবনের মানুষরা দেবরাজ ইন্দ্রের পূজা করতেন, কারণ তিনি বৃষ্টি দিতেন। শ্রীকৃষ্ণ জন্মানোর পর নন্দরাজকে বললেন, আমরা ইন্দ্র নয়, গোবর্ধন পর্বতকে ধন্যবাদ জানাই, কারণ এই পর্বতই আমাদের গাছ, ঘাস, জল আর জীবনের উৎস। পুত্রের কথা মতো নন্দবাবাও গোকুলে গোবর্ধন পূজা শুরু করলেন, কিন্তু এতে দেবরাজ ইন্দ্র গেলেন রেগে। তিনি প্রবল বৃষ্টি নামালেন আর চারিদিক প্লাবিত হয়ে গেল। তখন ছোট্ট কৃষ্ণ নিজের কনিষ্ঠ আঙুলে গোবর্ধন পর্বত তুলে ধরলেন আর সমস্ত গোকুলবাসীকে সেই পর্বতের নিচে দাঁড়িয়ে রক্ষা করলেন। ৭ দিন ৭ রাত ধরে চলল বৃষ্টি। এই সময় ছোট্ট গোপাল কিছুই খাননি, শুধু ভক্তদের সুরক্ষা করেই কাটালেন ৭টি দিন। একসময় ইন্দ্র তার ভুল বুঝতে পেরে বৃষ্টি থামালেন এবং কৃষ্ণ পর্বতটিকে আবার আগের জায়গায় স্থাপন করলেন। তারপর মা যশোদা ও গোকুলবাসীরা কৃষ্ণের উপবাস ভাঙানোর জন্য ৭ দিনের অন্ন একসাথে প্রস্তুত করলেন। মা যশোদা কৃষ্ণকে প্রতি প্রহরে একবার করে খাওয়াতেন। ৮ প্রহরে হয় একদিন, অর্থাৎ একদিনে শ্রীকৃষ্ণ ৮ বেলা খাবার খেতেন। ৭ দিন তিনি কিছু না খেয়েছিলেন, তাই ৭ দিনের খাবার একসাথে অর্থাৎ ৫৬ প্রকার ভোগ নিবেদন করা হয় কৃষ্ণকে। সেই থেকেই অন্নকূট উৎসবে চলে আসছে ৫৬ প্রকার ভোগ দেওয়ার নীতি।